নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমে এই রকম যদি একটা সুস্বাদু মিষ্টি রেসিপি বানানো যায় তাহলে একদম মন প্রাণ ভরে যায়। এটা বানাতে বাইরের কোনো উপকরণেরই প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই একদম দোকানের থেকেও ভালো মিষ্টি রেসিপি একটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। একটা মিডিয়াম সাইজের ব্রেড নিয়েছি। এই ব্রেড দিয়ে আজ আমি ডেজার্ট রেসিপিটাকে বানাবো। এটা একটা পুডিংও বলতে পারেন, ব্রেড পুডিংও বলতে পারেন। ব্রেডটাকে রেডি করার আগে তার আগে কতগুলো জিনিস রেডি করে নিতে হবে। কতগুলো কাজু নিয়েছি, কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি। এগুলোকে এখন একটু কুচি করে নেব, কাজু আর আমন্ড বাদামগুলোকে। কিশমিশ যদি বড় হয় তাহলে ওইগুলোকে আধা করে নেবেন, আর ছোট হলে গোটা রাখলেও কোনো ব্যাপার না। কাজু আর আমন্ড বাদামগুলোকে একদম পাতলা পাতলা করে কুচি করে নেব। এটা গার্নিশিংয়েরও কাজ করবে আর রেসিপির মধ্যেও ইউজ করা যাবে। সবগুলো আমন্ডস আর কাজুগুলোকে এইভাবে পাতলা করে কুচি করে রেডি করে নিতে হবে আগের থেকে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। বাদামগুলোকে একটা সাইডে রেডি করে রেখে দিলাম, আর একটা বাটির মধ্যে এখন আমি কাস্টার্ড গুলে নেব। এই কাস্টার্ড পাউডার কিন্তু সবার বাড়িতেই এই গরমের সিজনে থাকে, কারণ গরমের মধ্যে দেখবেন ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু খুবই ভালো লাগে। 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম, আর ঠান্ডা দুধ দিয়ে এটাকে গুলে রেখে দেব। আর দুধটা যেন ঘন হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর আমুল তাজা নিয়েছি, এটা এমনিতেও একটু ঘনই থাকে দুধটা দিয়ে ভালো করে গুলে আলাদা করে রেখে দিলাম। এখন আমি ব্রেডগুলোকে রেডি করব। ব্রেডগুলো একটু হালকা সেঁকে নেব। আপনারা ইচ্ছা করলে যদি পুডিংটা একটু ক্রিস্পি খেতে চান তাহলে একটু তেলে ভেজেও ব্রেডগুলোকে রেডি করতে পারেন। আমি সম্পূর্ণ হেলদি প্রসেসে রেসিপিটাকে বানানোর চেষ্টা করছি, তার জন্য একটু হালকা সেঁকে নেব। আর যদি একটু ক্রিস্পি খেতে চান তাহলে এটার ভিতরে কিন্তু খুব একটা ক্রিমটা ঢুকবে না। আর যদি একটু সফটভাবে ব্রেডটাকে সেঁকে নেন তাহলে এটার ভিতরে একদম ভালো করে ক্রিমটা ঢুকবে, আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। ব্রেড দিয়ে যে এত সুন্দর একটা পুডিং রেসিপি হতে পারে আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার হলেও রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন। সবগুলো ব্রেড সেঁকে নামিয়ে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে দুধ জাল দিয়ে নেব। দুধ জাল দেওয়ার আগে কড়াইতে একটু জল দিয়ে নেবেন, তাহলে আর দুধ নিচে লেগে যাবে না। 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আপনারা যদি বেশি করে বানান তাহলে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। এমনিতেও আমুল তাজা একটু ঘন দুধ, আর দুধটাকে আরও ঘন করার জন্য 1 প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দিলাম। দুধটা একটু গরম হওয়ার পর পাউডার মিল্কটা দিবেন, তাহলে সুন্দর করে গুলবে। আর পাউডার মিল্কটা একবারে দিবেন না, একবারে দিলে এটা চাক্কা হয়ে যাবে আর ভালো করে গুলবে না। তাই অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। পুরোটা দুধ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ মিষ্টি দিয়েছি, কারণ দুধটা আরও ঘন হবে, আরও ঘন হলে মিষ্টিটা আরেকটু বেড়ে যাবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দুধটাকে আরেকটু জাল করতে থাকবো, কারণ মিষ্টি দেওয়ার পর দুধ কিন্তু একটু পাতলা হয়ে যায়, তাই পাতলা দুধটাকে আরেকটু ঘন করে নিলে রেসিপিটা খেতে কিন্তু ভালো হবে। এদিকে দুধটা জাল হতে হতে ব্রেডগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, ব্রেডগুলোকে রেডি করে নেব। আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি, আর এই পিসগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। একটা কালাকানির যেমন পিস হয় সেরকম ধরনের পিস করে রেডি করে নিলাম ব্রেডগুলোকে সব। এদিকে দুধটাও জাল হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতো দুধটাকে আরেকটু জাল করে ঘন করে নিলাম। এখন এটার মধ্যে কাজু আমন্ডস এগুলো যে কুচি করে রেখেছিলাম ওগুলো থেকে অল্প অল্প করে দিয়ে দিব। কাজু আমন্ডস একটু শক্ত জিনিস, তাই ওগুলোকে দিয়ে আর একটু সময় জাল করতে হবে যাতে নরম হয়ে যায়।
এখন অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, এটা ড্রাই নারকেল কোড়া। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে ওটাকেও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে খেতে। নারকেল কোড়াটার সাথে মিশিয়ে নিয়ে এখন কাস্টার্ড পাউডারের দুধটাকে ভালোভাবে গুলিয়ে তারপর অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, কারণ এই সময় কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তাই নাড়লে এটা কিন্তু নিচে লেগে যাবে আর জমাট বেঁধে গেলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। তাই অনবরত নেড়ে নেড়ে যখন ভালো করে মিক্স হয়ে গেল তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে রেডি করতে হবে। যেটার মধ্যে বসাবেন একটা ফ্ল্যাট ধরনের প্লেট হলে দেখতেও সুন্দর হবে আর রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। তাই ছড়ানো একটা প্লেট নেওয়ার চেষ্টা করবেন। অল্প একটু প্রথমে দুধ দিয়ে তারপর ব্রেডগুলোকে বসিয়ে দিবেন সুন্দর করে, যাতে ফাঁক হয়ে না থাকে। ব্রেডগুলোকে বসিয়ে তার উপরে আবার দুধ দিয়ে দিবেন, মালাইটা দিয়ে ভালো করে একটু সমান করে দিবেন। এইভাবে প্রতি লেয়ারে লেয়ারে যদি মালাইটা ঢুকিয়ে দেন সুন্দর করে, তাহলে সবগুলো ব্রেডের ভিতরে সুন্দর করে ঢুকবে। সবগুলো ব্রেড দিয়ে উপর থেকে পুরো ভালো করে মালাইটাকে দিয়ে এখন সমান করে নিয়ে চারদিকে একটু ট্যাপ করে দিবেন। ট্যাপ করে নিয়ে তারপর উপরে গার্নিশিং করার জন্য যে আমি আমন্ডস কুচি আর বাদামগুলো রেখেছিলাম ওগুলোকে উপরে সুন্দর করে সাজিয়ে দিবেন। এই সাজানোটা আপনাদের খুশি মতো ডিজাইন করে নিতে পারেন সুন্দর করে। বাদাম না দিয়ে আপনারা খালি কিশমিশ দিয়েও করে নিতে পারেন। দিয়ে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো এখন ফ্রিজে রেখে দেব, তাহলে সুন্দর করে জমাট বেঁধে যাবে। আর এটা নর্মাল ফ্রিজেই রাখবেন, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। 4 ঘন্টা পর আপনাদের ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। পিস পিস করে কেটে নিয়ে সার্ভ করে নিলেই আমার ব্রেড পুডিং রেসিপি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। গরমে এই রকম একটা রেসিপি হলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।